আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরা যারা নতুন আছি বা বিগিনার আছি তারা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পর ১ম ফাইলটি কিভাবে আমরা অন করব বা ১ম অ্যাপ কিভাবে ফোনে লঞ্চ করব সেটি হয়তো আমরা সঠিকভাবে কেউ জানি না, বা লঞ্চ করার পর হয়তো অনেকেও আসছে কিন্তু প্রপার ভাবে কিভাবে আমরা সেটি লঞ্চ করব তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবো। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। প্রথমে আমরা যাব নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে গিয়ে আমরা একটি ইন্টারফেস দেখতে পাবো। আমরা আসবো এমটি ভিউজ অ্যাক্টিভিটি, এটা সিলেক্ট করব, তারপর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের অ্যাপ নেম দিতে হবে। আপনারা ইচ্ছে মতন আপনাদের একটা নাম দিতে পারেন। আমি দিলাম ওয়াল ইন ওয়াল, আমার অ্যাপের নাম। এখানে কোম্পানি নাম দিতে হবে। আপনাদের যার যার ইচ্ছে মতো কোম্পানির নাম দিতে পারেন বা আপনাদের নিজের নামও দিতে পারেন, সমস্যা নাই। সেখানে আমি আমার কোম্পানির নাম দিচ্ছি লনসফট এলটিডি, ওয়াল ইন অন। ঠিক আছে। তারপরে আপনারা এখানে লেগেছে সেভ লোকেশন। আপনাদের এই ফাইলটি আপনারা কোথায় রাখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপরে আসছে এখানে ল্যাঙ্গুয়েজ, আমরা কি নিয়ে কাজ করি, জাভা না কটেন? অবশ্যই আমরা জাভা। যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখছি তারা অবশ্যই জাভা সিলেক্ট করব। জাভা সিলেক্ট করার পর এখানে মিনিমাম এসডিকে, মানে আমাদের ফোনটা কত ভার্সনে চলবে বা কত ভার্সনে সাপোর্ট করবে। তো আমরা এটা সর্বোচ্চ আমরা দেওয়ার চেষ্টা করবো জেলি বিন অ্যান্ড্রয়েড 4.1। এটা দেবো। এখানে 100% ডিভাইস, মানে 100% ডিভাইস এখানে ফোন সাপোর্ট করবে। তারপরে আসি বিল কনফিগার ল্যাঙ্গুয়েজ, কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। আমরা যেহেতু জাভা নিয়ে কাজ করছি অবশ্যই আমরা সব শেষেরটা সিলেক্ট করব, বিল গাইডের। তারপরে ফিনিশ বাটনে ক্লিক করব। তারপরে আমাদের ফাইলটি ইনস্টল হয়ে ওপেন হবে। এখানে কিছুক্ষণ সময় লাগবে, তাই আমি ভিডিওটা একটু ফাস্ট করছি। তারপর ফিনিশ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফাইলটি ওপেন হবে। এখানে আমাদের কিছুক্ষণ সময় লাগবে, তাই আমি এখানেও ভিডিওটা ফাস্ট করলাম। ফাইলটি আমাদের প্রপারভাবে রান হয়েছে। এখন আমরা যাব অ্যাক্টিভিটি মেন এক্সএমএল এ। আমি টেক্সট ভিউটা কেটে দিচ্ছি এবং উপরে যে ফাইলটা আছে ওটাকে আমি লিনিয়ার লেআউট করে দিচ্ছি। এবং এখানে আমি একটা বাটন নিব। ম্যাচ ফ্রেন্ড, এটা র্যাপ কন্টেন্ট বাটন হয়ে গেছে। আমাদের একটা টেক্সট নেই। টেক্সটে নেই হ্যালো ওয়ার্ল্ড। বাটনটাকে এবার ক্লোজ করার পরা। আমাদের কাজ মোটামুটি শেষ। চলুন এবার রান করে দেখি আমাদের অ্যাপটি। উপরে অ্যাপ অপশানের পাশে রান অপশানে ক্লিক করলাম। এখন আমাদের অ্যাপটি রান হচ্ছে। আমাদের অ্যাপটি রান করেছে। চলুন এবার মোবাইল স্ক্রিনে দেখি। বুঝলেন, অল ইন অ্যাপ আমরা অ্যাপটি দেখতে পাচ্ছি। ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটি প্রপারভাবে রান করেছে। বাটনটা উপরে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না আমার ফোন স্ক্রিনের জন্য। আপনারা ট্রাই করবেন, অবশ্যই কাজ করবে। এবং কোনো প্রকার সমস্যা হলে আমার ডেসক্রিপশনে আমার ফেসবুক
পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং ফেসবুক গ্রুপ দেওয়া থাকবে। ওই গ্রুপে আপনারা স্ক্রিনশট সহ পোস্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। জাযাকাল্লাহ খৈরান।